নমস্কার সবাইকে, স্মাইল মম চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের একটা দেখাবো সিম্পল মেকআপ লুক। এই গরমে মানে সবসময় হেভি মেকআপ করে তো আমরা সবসময় কোথাও যেতে পারছি না, হয় সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, তা না হলে যদি সেটিং স্প্রে না দাও তো মেকআপ পুরোই ঘেটে যাচ্ছে। তো এই হালকা মেকআপ নিয়েই আজকে আমি তোমাদের কাছে এসেছি। দেখো তোমাদের ভালো লাগে কিনা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তোমাদের আজ দেখাতে চলেছি একদম সিম্পল একটা মেকআপ লুক, যেটা যদি কেউ মেকআপ নাও জানে সেও করতে পারবে। তো প্রথমেই আমি মুখটা একদম ফেস ওয়াশ দিয়ে জাস্ট ক্লিন করে এসেছি, কোনো কিচ্ছু ইউজ করিনি, একদম শুধু ফেস ওয়াশ করে এসে তোমাদের সামনে বসেছি। প্রথমে আমি দিয়ে দেবো এমোলিনের এই ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা তোমরা শুধু মেকআপের আগে বলে না, যে কোনো সময় ব্যবহার করতে পারবে, ভীষণ ভালো ময়শ্চারাইজারটা। এটা অন্য কোথাও পাবে না, এটা একমাত্র সমস্ত ফার্মেসিতেই পেয়ে যাবে। এটা একদম জেল ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা মাখার 5 মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করবে, যেন ময়শ্চারাইজারটা মুখে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কালার বারে এই প্রাইমারটা। আমি খুব ভালো মেকআপ জানি না, বা আমি মেকআপ করা শিখিও নি, যেটুকুন শিখেছি সেটুকুনি ইউটিউব দেখেই শিখেছি। তাই আমার থেকে কিছু ভুল হয়েও থাকে, তোমরা কিন্তু আমার কমেন্টে হয় ভুল ধরিয়ে দিও, নালে ক্ষমা করে দিও। আমি একদমই মেকআপের কিচ্ছু জানি না। তোমাদের সামনে এটা আমার প্রথম আর কি একটি ভিডিও, আমি এর আগে কোনোদিন লাইভে পর্যন্ত আসিনি। তো যদি আমার কিছু ভুল হয় তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি একটি হাউসওয়াইফ, আমার নিজের পরিচয়টাও আজ তোমাদের মেকআপ করতে করতে দিয়ে দেবো। আমি হচ্ছি হাউসওয়াইফ, আমার 3 বছরের একটি ছেলে রয়েছে। আমি আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আপাতত বহরমপুরে রয়েছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে বলো। আমার একদম নিউ চ্যানেল, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আচ্ছা, এরপর আমি নিয়ে নিলাম মেবলিনের এই টিনটা। মেবলিনের এই টিনটা কিন্তু ভীষণ ভালো সামারের জন্য, এবং এটা SPF 50 পর্যন্ত দেওয়া আছে। যদি তোমাদের কাছে সানস্ক্রিন নাও থাকে, বা কেউ যদি সানস্ক্রিন নাও মেখে থাকো, সেক্ষেত্রে কিন্তু এটা মাখলেও চলে যাবে। এটা সত্যি ভীষণ ভালো। আমার নিজেরই আজকে তোমাদের সামনে এসে এইভাবে ভিডিও করতে ভীষণ নার্ভাস লাগছে। এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেবো, বা তোমাদের কাছে যদি এরকম কোনো ব্রাশও থাকে। আমার ব্রাশটা আমি কিনেছি ঠিক, কিন্তু ব্রাশ দিয়ে ঠিকঠাক করতে পারি না। আমার এই ব্লেন্ডারটা দিয়ে করলে সুবিধা। এটা আমার নতুন ব্লেন্ডারের ব্যাপারে মনে পড়লো, এটা আমার ছেলের ভীষণ পছন্দের একটি খাবার। এই নিয়ে এটা আমার 3 নম্বর ব্লেন্ডার। হাতের কাছে পেলেই দাঁত দিয়ে এটাকে কেটে কুচি করে ছাড়ে দেয়। দেখো খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ল্যাকমির একটি কম্প্যাক্ট। আমি এই কম্প্যাক্টটাই ইউজ করি, এটা আমার ভীষণ পছন্দের একটি কম্প্যাক্ট। আমি সবসময় যে টিন্ট ব্যবহার করি তাও না, আমি এই কম্প্যাক্টটাই মুখে অ্যাপ্লাই করে চলে যাই, এরকম একটা পারপাস আছে। তোমরা এখানে চাইলে ব্রাশ দিয়েও ইউজ করতে পারো। আমি ব্রাশ দিয়ে খুব একটা কমফোর্টেবল না। আচ্ছা, এবার আমি দেবো কনসিলারটা আমার আগে দিতে হতো। আমি শুধু এই আই এরিয়াতেই দিলাম, অন্য কোথাও আর কনসিলার দিলাম না। যদিও এটা একটু আগে দেওয়া উচিত ছিল আমার কম্প্যাক্টটা, তবু ঠিক আছে, আমি তো আই এরিয়াতেই শুধুমাত্র দিলাম।
এবার আমি এটা একটু, আমার কাছে মেবলিনেরই ফিক্সার পাউডার রয়েছে, কিন্তু আপাতত হাতের কাছে আমার এই কম্প্যাক্টই রয়েছে, তো এটা দিয়ে আমি একটু ফিক্স করে নেব। Let's go. এবার আমি আমার আইব্রোসটা করে নেব। মেকআপের মেন পার্টই হচ্ছে আইব্রো। এরকম একটা প্যালেট দিয়ে আমি আইব্রোটা ড্র করে নেব। আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে ইউজ করছি, তোমরা চাইলে ব্রাউন দিয়েও করতে পারো। এবার আমি দেব আইশ্যাডো। আমি এখানে একটা পকেট আইশ্যাডো নিয়েই বসেছি, এটা নাইকার একটা মিনি আইশ্যাডো প্যালেট। যেহেতু আমাকে মাঝে মধ্যে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি তিনটে জায়গায়, আমি থাকি বহরমপুরে, আমার শ্বশুরবাড়ি কৃষ্ণনগর আর আমি মালদানি, তো আমাকে মাঝে মধ্যে এদিক সেদিক করতে হয়, তো বড় প্যালেট নিয়ে সবসময় আমার ট্রাভেল করা পসিবল হয় না। তো এই মিনি যে প্যালেটগুলো হয় এগুলো আমার বেশ ভালো লাগে, এবং নাইকার এই মিনি প্যালেটগুলো তো কোনো কথা নেই, এত সুন্দর, ভীষণ পিগমেন্টেড। তো এখান থেকে আমি এই নিউড কালারটা নিয়ে আমার ক্রিজ এরিয়াটা করে নেব। প্রথমে এক্সট্রা যেটা থাকবে এরকম এইভাবে একটু ট্যাপ করে নেবে, এইভাবে একটু ট্যাপ করে নিলে মানে চোখে আর কি দিতে সুবিধে হবে আর কি, নাহলে মানে হেভি হয়ে যাবে মেকআপটা, যেহেতু আমি নিউডের ওপর দেখাচ্ছি সেই জন্য। আমি বুঝতে পারছি আমি নার্ভাসনেসের জন্য প্রচুর ভুলভাল বলছি, তোমরা কিন্তু প্লিজ একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। আমি কিন্তু এই একটা কালার দিয়েই পুরো আইটা করলাম, কারণ আমি কোনো সময় আই শ্যাডো মানে আর কি মানে হেভি আই মেকআপ করি না, যেমন একটু শ্যাডো দিতে হয়, নিউড কালারের শ্যাডো দিতেই বেশি পছন্দ করি, সামার বলে না, আমি অলওয়েজই আই মেকআপটা নিউডের ওপরই করি। আচ্ছা, লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি সেম কালার দিয়ে ড্র করে নেব। ডান। এবার যেটা করব, তোমরা চাইলে লাইনারও ইউজ করতে পারো, এখন তো ব্রাউন মানে খুব চলছে, তো ব্রাউন কালারের কাজল দিয়েও তোমরা আইলাইনার করতে পারো, বা নর্মালি আইলাইনারও করতে পারো। আর একটা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই ধরনের ব্রাশগুলো দিয়ে, এই যে এই ধরনের ব্রাশগুলো দিয়ে তুমি এইখানে যে একটু ডিপ কালার রয়েছে, যেহেতু আমি এই কালারটা দিয়ে করেছি, তো এই কালারটা দিয়ে আমি হালকা লাইনারের মতন করে নেব। শ্যাডো দিয়েও কিন্তু মানে এই ধরনের আইশ্যাডো প্যালেট দিয়েও কিন্তু লাইনার করা যায়। দেখো ডিফারেন্ট বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, খুব ভালো হয় দেখতে, বেশ ভালো লাগে। এই মুশকিলটা হয় কি বলতো, এই ডান দিকের মেকআপটা মানে আইয়ের ডান দিকের এই আইটা আমি ঠিক মতো আঁকতে পারি না, আমার সবসময় এটা আর এটা ডিফারেন্ট হয়ে যায়। ডান। এবার আমি নিচে একটু হালকা কাজল দিয়ে দেবো, কাজল আমার ভীষণ পছন্দ। এই যে যখনই দরকারের সময় কিছু করতে বসবো তখন এই পেন্সিলগুলো ভোতা হয়ে থাকে। কাজল যখন ইউজ করবে সবসময়
এইভাবে ইউজ করি, ওপরের অংশটাতেও হালকা করে দিয়ে দেবে, চোখটা বেশ ভরাট লাগে। আমি একদম সিম্পলভাবে তোমাদের দেখাচ্ছি। ডান। এবার আমি দিয়ে দেবো মাস্কারা, তাহলেই আমার আই মেকআপ মোটামুটি কমপ্লিট। এখানে আমি মেবলিনের এই ভলিউমটা দিয়েই আর কি হাইপার কার মেবলিনের এই আই মাস্কারাটা ইউজ করব। মেকআপ করতে আমরা সবাই ভালোবাসি, আমি তো মনে হয় একটু বেশিই ভালোবাসি, কিন্তু জানো তো সেরকম করে আমার মেকআপ করা হয় না। আমি ওই ল্যাকমির ওই কম্প্যাক্টটাই সবসময় ইউজ করি, কিন্তু হ্যাঁ মেকআপের জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। আমি বেশিরভাগ মেকআপের জিনিস নায়কা থেকে কিনে থাকি। একটু লো ল্যাশটাকে দিয়ে দেবো। কমপ্লিট। এবার থাকলো লাইনার, সেম, এটাও ডাল হয়ে রয়েছে। সবসময় আর কি মনে থাকে না। আচ্ছা, এটা হচ্ছে, এটা নাইকার একটি লিপ লাইনার। হ্যাঁ, নাইকার লিপ লাইনার। দিয়ে দেবো, যেহেতু আমি নিউড মেকআপই করলাম তো কোন শেডটা দিই, এটা হচ্ছে ফেসেস কানাডার একটি লিপস্টিক, শেড নাম্বারটা দেওয়া নেই। ক্যামেরায় কালারটা একটু ডিপ দেখালো, কালারটা কিন্তু খুব সুন্দর, নিউড কালার। অলমোস্ট ডান। এবার দেব সুগার কসমেটিক্সের এই ব্লাশটা, এটাও একটু ট্যাপ করে নেব, একটু স্মাইলি ফেস করবো। লাস্ট হচ্ছে ল্যাকমি অ্যাবসোলিউটের এই হাইলাইটারটা। হাইলাইটার তোমরা চাইলে লিকুইড না দিয়ে তোমাদের কাছে কোনো প্যালেট থাকলে সেখান থেকেও দিতে পারো। আমার কাছে আমি ওটা নিয়ে বসিনি আজকে। এটা আর এটা যদি ইউজ করো, এটা কিন্তু খুব অল্প পরিমাণে ইউজ করবে। এটাও ভীষণ পিগমেন্টেড। ডান। যখনই হাইলাইটার ইউজ করবে তখন সবসময় কলার বোনটাতেও হালকা করে হাইলাইটার ইউজ করবে। আর কিছু কি থাকলো না? আর কিছু থাকলো না। তাহলে আমার মেকআপ এখানেই কমপ্লিট। আর যদি তোমরা কিছু দেখতে চাও আমাকে একটু প্লিজ কমেন্ট করো, আমি তাহলে সেই মতে তোমাদের দেখাবো। এবার জাস্ট চুলটা একটু ছেড়ে নেব।
এবার তোমরা একটা চাইলে একটা পনিটেলও করতে পারো, যেমন আমি সবসময় চুলকে এইভাবে খোপা করে ঘুরি, কারণ আমি চুল ছিঁড়ে থাকতে পারি না। সেক্ষেত্রে যারা মানে বেবি হেয়ারের সমস্যা আছে, সবসময় মুখে গরমের মধ্যে বেবি হেয়ার পড়ছে, সেক্ষেত্রে তোমাদের বলি ফিনিশ লাইনের এটা অ্যামাজনে তোমরা পেয়ে যাবে। এটা দিয়ে তোমরা চুলটাকে ফিক্সড করে রাখতে পারো, এটা ভীষণ ভালো, ননস্টিকি। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের আমার এই সিম্পল মেকআপ লুক।